السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحزن إن الله معنا. সম্মানিত, আজ সোশ্যাল মিডিয়ার ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, এই বিষয়টি আমাদের মুসলিম হিসেবে, আমাদের একজন মুমিন হিসেবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে আসছে মুহররম, আশায় মুহররম। তো সেই মুহররম সম্পর্কে কিছু কথা। সীমিত উপস্থিতি, এ বিষয়ে আলোচনা করবে আমাদেরকে সর্বপ্রথম মুহররমের ইতিহাস সম্পর্কে জানতে হবে। মুহররমের ইতিহাস ও আমাদের করণীয় কী হতে পারে। মুহররমের ইতিহাস যদি আমরা জানতে চাই, যে আমরা যে মুসলিমরা যে সিয়াম পালন করছি, এই সিয়াম আমরা কেন পালন করছি, যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন তাকে কবজা করে নিয়েছে, পিছনে ফিরাউন, সামনে সমুদ্র, এমন অবস্থায় মুসার সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, আমরা তো বন্দী হয়ে গিয়েছি, আমরা তো নাজাত পাবো না, আমাদের তো পালানোর কোনো পথ নেই। তখন মুসা আলাইহিস সালামের ঈমানি জবাব, তখন আল্লাহ তাকওয়ার উপরে, আল্লাহর বিশ্বাসকে যে জবাবটি দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ঘাবড়িও না, তোমরা ভীত সন্ত্রস্ত হও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। সেই ফিরাউনের হাত থেকে, সেই জালিম ফিরাউনের হাত থেকে যখন মুসা আলাইহিস সালাম নাজাত পেয়ে গেলেন, সেই খুশিতে, সেই উপলক্ষে আমাদেরকে এই মুহররমের সিয়াম পালন করতে হয়। শুধু কি তাই, এর ফজিলত যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে যে যখন রমজান মাসের সিয়াম নাজিল হলো না, যখন ফরজ হয়নি রমজানের সিয়াম, তখন মুহররমের সিয়াম কিন্তু মুসলিমদের উপর ফরজ ছিল। কিন্তু রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে সেটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হিসেবে এখনও পর্যন্ত বাকি রয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমরা মুহররমের সিয়াম দুটো রাখবো কেন? আসলে মুহররম মাসের 10 তারিখে তো ফিরাউনের হাত থেকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, কিন্তু কেন রাখবো দুটো? এই প্রশ্নের উত্তরে আমরা একটু হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এলেন, এসে দেখছে যে মদিনায় ইহুদিরা মুহররম মাসের 10 তারিখকে বাছাই করে নিয়ে সিয়াম পালন করার জন্য। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন সিয়াম পালন করছো? উত্তরে ইহুদিরা বলল যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, সেই জন্য সেই খুশিতে আমরা সিয়াম পালন করছি। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসার নাজাত পাওয়াটা ওই সিয়ামের উপরে তোমাদের থেকে আমি বেশি হক রাখি। আর শুধুমাত্র ইহুদিদের বিরোধিতা করার জন্য মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে সামনের বছর থেকে আমি যদি বেঁচে থাকি তাহলে 9 এবং 10-10-এর সাথে 9কে যুক্ত করে সিয়াম পালন করব। কেন দুটো দিন? কেন? কারণ ইহুদিরা একদিন সিয়াম পালন করে, আর ইহুদিদের প্রত্যেকটি পদে, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি পদক্ষেপে তাদেরকে বিরোধিতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পদক্ষেপ। ওই জন্য আমাদেরকে 9 এবং 10, আর যদি না হয় 10 এবং 11 তারিখে আমাদের মুহররমের সিয়াম পালন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ মুহররম, রমজান মাসের পরে সবথেকে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। এর উপকার কী রয়েছে? আমরা সিয়াম পালন করলাম, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে সিয়াম পালন করলাম, ইহুদিদের বিরোধিতা করলাম, কিন্তু উপকারিতা কী রয়েছে? এই উপকারিতা যদি দেখতে চাই তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নেক আমলের মাধ্যমে, নেক আমলের দ্বারা পিছনের সাকিরা গুনাহ, সামনের সাকিরা গুনাহ মাফ করে দেন। এই সিয়াম
তার অপর কিছু নয়। এই সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এই সিয়াম পালন করে থাকে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। শুধু সিয়াম পালন করলেই হবে? আমাদেরকে এই দিনে সবথেকে বেশি তওবা ইস্তেগফার, জিকির আজকার করতে হবে, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, মহম্মদময় আমরা যেন এই সিয়াম সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী সুন্নাহ মোতাবেক আমল করতে পারি। এই বলে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।